সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে জাগে মেঘ পানে, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা। আবার বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আকারে রাগাবাসে পরে, ওই না বিরতি আহারে 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 আকারে আকারে আহারে আহারে আকারে আকারে, রাধার রুচি নয় আহারে। এই দেখুন, একই শব্দ অথচ অর্থ আলাদা, শুধু বলাটা আলাদা। ব্যাকরণের ভাষায় একে বলা হয় শব্দের অলংকার। একই শব্দ যদি ব্যবহার বিভেদে অর্থ আলাদা হয়, সেই অলংকারটার নাম হলো যমক বা শ্লেষ। এখানে একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে, কিন্তু অর্থটা আলাদা। কিরকম? প্রথমে সখীরা বলছে, আমরা বলি না কারো যদি আহারে, একটা বিস্ময় সূচক শব্দ আহারে। রাধারানীর দশা দেখে সখীরা বলছে আহারে, কারণ বলো কদিন বাজবে অনাহারে, রুচি নাই আহারে, কদিন বাজবে অনাগানে আহারে উহুরে, ওগো কদিন বাজবে অনাগারে আগারে উহুরে, কদিন বাজবে কিবা আগারে উহুরে, কদিন বাজবে অনাহারে আগারে উহুরে, কিবা আগারে আগারে। ওই বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আকারে রাগাবাসে পরে, যে মতি যোগিনী পারা, দেখো যে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা। এলাইয়া বেল ফুলের গাছ, দেখো এলাইয়া মেরি ফুলের গাছুনি, দেখো এ খসয়ে চুলি, ওগো দেখো যে খসয়ে চুলে, আবার হসিত বদনে চাহে মেঘ পানে, খুশিত বদনে জাগে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, ধনী কি কবি দুখাত তুলি, আহা কি কহে দুহাত তুলি। দেখুন, একই শব্দ যদি একটা কবিতায় দুবার ব্যবহার হয়, কবিতার মূল পঙ্ক্তিতে যদি একই শব্দ দুইবার ব্যবহার হয়, তাহলে একটা দোষ ঘটে, ব্যাকরণগত দোষ। এই দোষটার নাম হলো দ্বিউক্তি দোষ। এখন আমি আপনি যদি কবিতা লিখি, তাহলে এরকম দোষ থাকতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ কবিতা লিখলে কি দোষ থাকবে? থাকবে না। বা নজরুল লিখলে কি থাকবে? থাকবে না। তাহলে চণ্ডীদাস কি এত কাঁচা মানের কবি, যেরকম একটা দোষ ঘটিয়ে কবিতা লিখে ফেললে? কারণ এই কবিতাতে দেখুন এক শব্দ দুইবার আছে। আগের পঙ্ক্তিতে বলা হলো সদাই ধ্যানে চাহে মেঘ পানে, আর এবারে বলা হচ্ছে হসিত বদনে চাহে মেঘ পানে। কি কহে তো? তাহলে চাহে মেঘ পানে শব্দটা দুবার ব্যবহার হয়েছে, আগের পঙ্ক্তিতেও হয়েছে, এবারে হয়েছে। তাহলে দোষ ঘটে গেল না? আরে বাবা, তোমরা নিজের দোষটা ধরতে জানো না বলে চণ্ডীদাসের দোষ ধরেছ। কারণ অর্থ দুটির এই শব্দ দুটির অর্থ যদি দুরকম হয়, তাহলে কিন্তু দোষ আবার থাকে না, দোষ কেটে যায়। এই যে প্রথমবারে বললো না যে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, মানে রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে ধ্যান করছে, আর এবারে বললেন হসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, মানে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী হাসতে হাসতে নিজের মনে মনে যেন কি বলছে। তাহলে অর্থ দুরকম হয়ে গেল, দোষ কেটে গেল। কিন্তু কথা হলো এই যে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছেন, ধ্যানে তিনি কি দেখছেন? কি দেখছেন জানেন?
দেখে আকাশে 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 মানে আ কয়াকার কালী বয়স সয়কার, আকাশে মানে গগন মানে নভনীল, আর আ চন্দ্রবিন্দু কয়াকার আকা, তারপরে একটু পরে দন্ত সয়কারের সে, মানে যেন আকাশে সে মানে তাকে অঙ্কন করার আছে আর কি। এটা বোঝাতে চাইছে রাধা। আহা, ধ্যানের দ্বারা দেখতে পাচ্ছেন, দেখে আকাশে আকাশে দেখে আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে, হৃদয় আকাশে 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 হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে। এটা গেল মেঘের পানে চেয়ে ধ্যান করার অর্থ। আর এবারে বললেন হসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলে। মেঘের পানে চেয়েছে রাধারানী হাসতে হাসতে নিজের মনে মনে যেন কি বলছেন, তো কি বলছেন? পদকর্তা বলছে আর তো আমি বলবো না, এতক্ষণ অনেক বলে দিয়েছি, এবার তোমরা ধ্যান করো, তোমাদের ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথা বোঝার চেষ্টা করো। বলে সেই উচ্চ পর্যায়ের ধ্যান আমরা কই করতে পারি? তবে ধ্যান করেছিলেন কিছু কিছু মহাজন কীর্তনীয়গণ, কীর্তন আচার্যগণ, যারা ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথাটা বুঝতে পেরেছিলেন বলে তারা এত সুন্দর সুন্দর আখর প্রকাশ করতে পেরেছে। এখানে দেখুন তিনজন কীর্তনীয়ার তিনটি আখর, তিনজন কীর্তনীয়ার তিনটি আখর। জয়নিতাই, এই যে এখানে যে তিনখানা আখর দেওয়া হয়েছে, আমরা আগে যখন আমি মায়ের কাছে গান শিখেছিলাম তখন এখানে আমরা একটাই আখর ব্যবহার করতাম, কিন্তু পরবর্তীকালে সুমনদার কাছে প্রথম শুনলাম যে এই পদাবলীর মানে এই লাইনটা, এই পঙ্ক্তিটার তিনটি আক্ষর হয়। কিরকম? একজন কীর্তনাচার্য বলছেন যে রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে হাসতে হাসতে নিজের মনে মনে কি বলছেন জানেন? তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে প্রাণনাথ, প্রাণনাথ, তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো, বলিও হে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, ওগে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, ওগে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে, কিবা ওগে আমার পরাণ, তুমি ওখানে কেন হে। আবার দ্বিতীয় কীর্তনাচার্য আর একজন বললেন যে না, রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে হাসতে হাসতে কি বলছি জানেন? যেন বলতে চাইছে প্রাণনাথ আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমায় দাসী করে রেখো, আমায় দাসী করে রেখো পানি, আমি তোমার গোলাম, দাসী করে রেখো পানি, তোমার গোলাম, আমায় দাসী করে রেখো পানি, তোমার হলাম, দাসী করে রেখো পানি, বলিও হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে, হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে, হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো, আমি তোমার গোলাম। আর একজন কীর্তনাচার্য বললেন যে না, রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে হাসতে হাসতে নিজের মনে মনে কি বলছেন জানেন? আমার মনে হয় তিনি বলতে চাইছেন ওই মেঘের ওপরে তো বিধাতা থাকে, তাই সেই বিধাতাকে ডেকে রাধারানী বলছে হে বিধাতা, তোমার কাছে আমি অন্য কিচ্ছু চাই না, তুমি শুধু দয়া করে আমায় দুটি পাখা দাও, পাখা দাও গে, দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা পাখা দাও হে, পাখি খোঁজে উড়ে যাব, পাখা দাও গে, আমি পাখি হয়ে উড়ে যাব, দুটি পাখা দাও হে,
আমি পাখি হয়ে উড়ে যাব, নব জল ধরে আছে, পাখি হয়ে উড়ে যাব, নব জল ধন যাচ্ছে, পাখি হয়ে উড়ে যাব, নব জল ধন যাচ্ছে, পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও গে। তাই হসিত বদনে চাহে মেঘ পানে, খুশিত বদনে জাগে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, ধনী কি কহে দুঘাত তুলি, আহা কি কহে দুহাত। আবার এক দিঠ করে ময়ূর ময়ূরী, এক দিঠ করে ময়ূর ময়ূরী, ওই কণ্ঠ করে নিরীক্ষণ, দেখো কণ্ঠ কটে নিরীক্ষণে। সামনে দিয়ে একটা ময়ূর যাচ্ছিল, রাধারানী তার চুলের বেনিটাকে দেখিয়ে ময়ূরকে বেনিটা ঝুলিয়ে বলছে, এর ময়ূর সাত খাবি, সাত খাবি। রাধারানীর ওই কালো চুলের বেনিটাকে দেখে ময়ূর ভাবলেন বুঝি সাপ, আর ময়ূরের খুব প্রিয় আহার হলো সাপ। এই সাপ মনে করে ময়ূরটা যেই রাধারানীর কাছে এসেছে, রাধারানী ময়ূরটাকে জড়িয়ে ধরেছে। ময়ূরের যে নীল কণ্ঠ, সেই নীল কণ্ঠে হাত বুলিয়ে রাধারানী বলছে, প্রাণনা তুমি এখানে কেন, এখানে কেনে তুমি এখানে কেন, তুমি এখানে কেন হে, যশোদাসীর হৃদয়ে এসো এখানে কেন, ঈশ্বদাসীর হৃদয়ে এসো, আমি রতনে আসন পেতে রেখেছি, ঈশ্বদাসীর হৃদয়ে এসো, আমি রতনে আসন পেতে রেখেছি, ঈশ্বদাসীর হৃদয়ে এসো, রতন আসন পেতে রেখেছি, ঈশ্বদাসীর হৃদয়ে আমি এসো, রতন আসন পেতে রেখেছি, তুমি এখানে কেনে হে। তাই একে দিঠ করি ময়ূর ময়ূর, এক দিঠ কৌড়ি ময়ূর ময়ূরী, ওই কণ্ঠ করে নিরীক্ষণ, ওই না কণ্ঠ কটে নিরীক্ষণ। তখন চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, আমার কালিয়া মধুর শোনে, আমার কালিয়া মধুর শোনে, আমার কালিয়া মধুর। শোনে। বলে নতুন প্রেমের রীতিটাই এমন। আর শুধু তাই নয়, সেই প্রেম যদি আবার কৃষ্ণের সঙ্গে হয়, রাধারানী তার নব পরিচয় হয়েছে কালিয়া মধুর শোনে, তাই তো রাধারানী এমন হয়েছে। কহ কহ সুবদনী রাধে, কহ কহ সুবদনী রাধে, কহ 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 সুবদনী রাধে, আকা কহ কহ সুবদনী রাধে, বল কি তোর হইল বেয়াদে, ওই কি তোরে হইল বেয়াদে, কেন নখে ক্ষিতি তলে লিখি, আকা খনে নখে কীর্তি তলে লিখি, ওই দেখো ক্ষণে নখে ক্ষিতি তলে লিখি, ওই না খনে নখে কীর্তি তলে লিখি, আমার ক্ষণে দেখি ফিরাও শুধু আঁকি। ওই খনে দেখি ফিরাও শুধু আঁকি। ওরে কি হয়েছে কিসের লাগে, কি হয়েছে কিসের লাগি, কি হয়েছে কিসের ওই লাগে, কি হয়েছে কিসের লাগি, অপরাধে বিনোদিনী কি হয়েছে কিসের ওগরাধে বিনোদিনী, এবার আমার কাছে বলবো ধরে, ওগরাধে বিনোদিনী, আমার কাছে বলবো ধনে, ওগরাধে বিনোদিনী, আমার কাছে বলবো ধনে, ও কি হয়েছে কিসের লাগি। রাধারানী বলতে সখী কি হয়েছে তো আমি বলতে পারবো না, তবে আমাকে বাঁচাতে যদি চাস তাহলে আমার হয়ে একটা কাজ করে দিবি। সখী তোরাই আমায় রেখে, এই গানটা বলার আগে একটু গানটার একটু স্মৃতিচারণ করে নি। এই তালটির নাম হলো কাটা ধরা। এই গানটি যিনি সৃষ্টি করেছেন তিনি কীর্তন আচার্য রসিক দাস মহাশয়। এই তালটি যিনি সৃষ্টি করেছেন, এই রসিক দাস মহাশয় যখন গুরুর কাছে কীর্তন শিখতে গেছেন,
কীর্তনের সুর তাল তার কিছুতেই মাথায় ঢুকছে না। একদিন মনের দুঃখে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে এলেন। যে কীর্তনে যদি শিখতে না পারলাম তো জীবন রেখে লাভ কি, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তো যখনই ঝাঁপ দিতে যাবে এমন সময় একজন ব্রাহ্মণ এসে পেছন থেকে হাত টেনে দাঁড়িয়ে বললেন, রসিক কি করছো? আত্মহত্যা মহাপাপ। বলেন না, আপনি আমায় ছেড়ে দিন, এ জীবন আমি রাখবো না, কারণ কীর্তনের সুর তাল আমার মাথায় কিছুতেই ঢুকছে না। তা যে জীবনে কীর্তন শেখা হলো না সেই জীবন রেখে লাভ নেই, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরব। ব্রাহ্মণ বললেন, রসিক আমি ব্রাহ্মণ হয়ে তোমায় আশীর্বাদ করছি। ব্রাহ্মণের বাক্য যদি ব্রহ্ম হয় তাহলে আমার আশীর্বাদে কীর্তনের সুর তাল তোমার মাথায় আপনা আপনি সৃষ্টি হবে, তুমি বাড়ি ফিরে যাও। রসিক চিন্তা করলেন, ব্রাহ্মণের আশীর্বাদ বলে কথা, আচ্ছা গঙ্গা তো আর শুকিয়ে যাচ্ছে না, আজ না হয় কাল মরতেই পারবো, কিন্তু যদি আশীর্বাদ ফলে, এই বলে রসিক বাড়িতে ফিরে এলেন। রাত্রিবেলায় শয্যায় শয়ন করেছেন, সবে একটু তন্দ্রা এসেছে, আর তন্দ্রার ঘরে রসিক দেখতে পেলেন যে স্বয়ং মহাপ্রভু তাকে স্বপ্নে দিয়ে বলছে, রসিক ওই ব্রাহ্মণের বেশে আমি তোমায় আশীর্বাদ করে এসেছি, কীর্তনে তোমার এত অনুরাগ, তাই আমার আশীর্বাদে ওই কীর্তনের সুর তাল তোমার মাথায় আপনা আপনি সৃষ্টি হবে, তুমি সৃষ্টি করবে কীর্তনের তাল। সেই রসিক একদিন গঙ্গার তীর ধরে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে এক বৃক্ষতলায় এক সন্তান হারা জননী, আগেই তার স্বামীকে হারিয়েছেন, একমাত্র সম্বল ছিল ওই কোলের সন্তান, তাকে হারিয়ে সেই সন্তান হারা জননী মৃত সন্তানের মাথাটি তার কোলে রেখে হাহাকার করে কাঁদছেন পুত্র শোকে। আর সেই কান্নার সুর দেখবেন এদেশীয় মানুষ যারা যারা পশ্চিম বাংলার স্থানীয় বাসিন্দা, বিশেষ করে আমাদের নদিয়া মুর্শিদাবাদের যারা স্থানীয় বাসিন্দা, তাদের কেউ যদি মারা যায় তারা কান্না যখন করে কান্নার মধ্যে একটা সুর মিশ্রিত থাকে, কান্নার মধ্যে একটা সুর মিশ্রিত থাকে। যেমন ধরুন ছেলে মারা গেছে, কাঁদছে, ও আমার সোনা রে আমায় ছেড়ে কোথায় গেলি রে বা, কান্নার মধ্যে একটা সুর থাকে। এটা তার কৃত্রিম ভাবে দেখানো যায় না যে মায়ের সন্তান হারায়, সেই মা জানে সন্তান হারানোর জ্বালাটা কি। যাই হোক, এই যে কান্নার সুরটা রসিক দাসের কানে গিয়ে বাজে। রসিক দাস বললেন, আহা, এই সন্তান হারা জননীর কান্নার সুর আমি পদাবলীর সুরে লিপিবদ্ধ করব। এই পদাবলীটা বেছে নিয়ে তিনি এই সুরটা লিপিবদ্ধ করে চিন্তা করলেন, ধরাতাল 32 মাত্রা, অত বড় মাথায় ঢোকে না, একটু ছোট করে নিলেন কেটে 16 মাত্রা কাটা ধরা। সখী তোরাই আমায় রেখে আই গো, ও কদম বে কদম বেরো বন, ওই কদম বেরো বন হইতে ওরে কিনা শব্দ, ও সখীরে কিনা শব্দ, ও আচম বিতে গো, আরে ও কদম বেরো বন, সখীরে এমন মধু মুরলীরা, আজি হতে আমি তার চরণে তারে চরণে দাসী
খোলা গো আরে কত কদম বেরো সখীরে আমি তোদের হাতে ধরেছি তোদের পায়ে পড়েছি ওই বনে আমায় রেখে আই গো আরে ওই কদম কদম ও বনে সখীরে ওই বনে বনে আমায় রেখে ওই বনে বনে আমার রেখে আয় গো ওই বনে ওই বনে রেখে আমায় গো ওই বনে ওই বনে আমার রেখে ওই বনে ওই বনে আমার রেখে আয় গো ওই বনে বনে আমার রেখে আয় গো ওই বনে ওই বনে আমার রেখে আয় গো ওই বনে আমার রেখে আয় গো কদম বেরো বন হইতে কিনা শব্দ আচম্বিতে শ্রবণের আসিয়া রহিল পশি সখীরে কি অমৃত নিছিয়া ফেলি ছিল মোর কানে বলি অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী ওই অমৃত আগামী মাধুর্য পদাবলী আমি অমৃত নিছিয়া ফেলি আহা কি মাধুর্য পদাবলী আগাই অমৃত নিছিয়া ফেলি আগামী মাধুর্য পদাবলী কেমনে
গো সখী প্রাণে গো। আহ কেমনে ভুলিব সখী প্রাণে। আমাকে যদি তোরা বাঁচাতে চাস তাহলে কদম্বের বনে আমায় রেখে আয়। ওই কদম্বের বনে কে যেন থাকে, এমন মুরলীর ধ্বনি করে, সেই ধ্বনি শুনে আমার মন প্রাণ আকুলিত হয়ে গেছে। আমি সেই মুরলী বাদকের চরণে আমি আমার সকল কিছু সমর্পণ করে দিয়েছি। যদি বাঁচাতে চাস আমাকে ওখানে রেখে আয়। বিশাখা বললে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় নেই, সময় সংক্ষেপ, একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। বলে, শোন, মনে হয় তোর রোগ আমি প্রায় ধরে ফেলেছি। এই মুরলী বাদককে দেখেছিস কোনোদিন? বলে, হ্যাঁ দেখেছি। একদিন দেখেছি, যমুনার ঘাটে স্নান করতে গিয়েছিলাম, কদম্ব বলে দাঁড়িয়েছিল। বলে, তাকে দেখতে কেমন, মোটামুটি একটু বর্ণনা দিতে পারবি? বলে, হ্যাঁ, যতটুকু দেখেছি একেবারে প্রাণে গেঁথে নিয়েছি, আমি সেটুকুই তোকে বলছি, শোন। কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের রসা। আহা কি রূপ মেলিল মধুর মূরতি প্রীতি রসের সার। ফিরে আমার হেন লয় মনে এতিল ভুবনে। ওই না কেন নয় বনে এটি ভুবনে। তুলনা নাহি কোথার গো, তুলনা নাহি কোথার। আমি কি দিবসে রূপের তুলনা, আমি কি দিবসে রূপের তুলনা। যার তুলনা এই জগতে মিলে না। জানিস বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বদন সুন্দর। ওই না যিনি বিধু মনোমন সুন্দর। ভুবন মোহন ফাঁদ গো, ভুবন মঙ্গল যেন ভুবন মোহন হাতে পেতেছে। ভুবন মঙ্গল হাতে পেতেছে। মনোমৃগী ধরবে বলে। দেখো ভুবন মঙ্গল হাতে পেতেছে। আহা মনোমৃগী, শুধু তাই নয়, আবার কি করেছে জানিস? বলে কি, নব জল ধর রসে ধর ধর বরণ চিকনকালা। নব জল ধর রসে ধর ধর ভরণ চিকনকালা। আরে অঙ্গের বসন অঙ্গের ভূষণ রজত ওই না অঙ্গের ভূষণ রজত কাঞ্চন। যেন মণি মুকুতার মালা মণি মুকুতার মালা। জোড়া ভুরু যেন কামের কামানো কেবা কইল নিরমা। জোড়া ভুরু যেন কামের কামানো কেবা কইল নিরমা। আমার তরল নয়নে তেরা ছোটাহনি। তরল নয়নে তের চোখানি। সব কুসুম বান গো, আগামী সব কুসুমবান। লিখিবা সে তার তেরা ছোয়াখি। কিবা সে তার তেরা ছোয়াখি। তীরে ছেদন করিলে মোর ধৈর্য সাক্ষী। এই দেহটা যদি একটা বৃক্ষ হয়, তাহলে ধৈর্য হলো এই বৃক্ষের একটা শাখা। তাই সখী তার তির্যক নয়ন বান দিয়ে কি করলো জানিস? ছেদন করিলে মোর ধৈর্য সাক্ষী। বলি রাখিলে না মোর কিছুই বাকি। ওই ছেদন কইলে মোরে ধৈর্য সাক্ষী। আহা রাখিলে না মোর কিছুই বাকি। আমরা ছেদন কইলে মোরে ধৈর্য সাক্ষী। রাখলে না মোর কিছুই বাকি। ছেদন কইলে মোরে ধৈর্য সাক্ষী। রাখলে না মোর কিছুই বাকি। মনে মনে ধৈর্য সাক্ষী। রাখলে না মোর কিছুই বাকি। কিবা সে তার তেরা ছোয়াখি। সুন্দর নয়নে সুন্দর ধরে মধুর কিবা সুন্দর অধরে মধুর মুরলী। সুন্দর অধরে মধুর আহা সুন্দর অধরে মধুর মুরলী। আসিয়া কথাটি আসিয়া কথাটি তখন দ্বিজ
ভীমে কয় অরূপ নাগর তেজ ভীমে কয় অরূপ নাগর দেখিলে পরাণর দেখিলে পরাণর। বলে ও আচ্ছা আচ্ছা, এই কথাটা আগে বলবি তো। এই বলে সঙ্গে সঙ্গে বিশাখা কি করলেন, কালিয়ার রূপ মরমে লেগেছে স্বাস্থ্য না হয় এ মনে, তাই বিরলে বসিয়া সখীরে পাইয়া কহয়ে আপন মনে। রাধারানী যখন বিশাখার কাছে সকল কিছু বর্ণনা করলেন, তখন বিশাখা কি করলেন, একটা পটের উপরে কৃষ্ণ মূর্তিখানা অঙ্কন করে আনি চিত্রপট রাধার নিকট রাখিলা বিশাখা সখী। বিশাখা সখী এই পটের লেখা দেখে রচিত হইয়া হইয়া করিলা কমল মুখী। করিলা কমলমুখী। মন্দাকিনী পাড়া কত শত ধারায় দুটি নয়নে নয়নে বহে করহ চেতন পাবে দর্শন এই উদ্ধব দাস ভর। সঙ্গে সঙ্গে সখীরা কি করলেন, রাধারানী শ্রবণে বদন দিয়ে সবাই মিলে উচ্চ স্বরে বললেন জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 আর যেই কারণে শ্যাম নাম দিয়েছে, রাধারানী চেতনা ফিরে পেয়েছে। ফিরে পেয়ে বলছে সখী কেবা সোনা শোনাইলে ও ও শোনাইল শ্যাম ও করে আমার মরম সখী কেবা সোনা শোনাইল শোনাইলে ও ও ও শোনাইলে গো ও শোনাইলে শ্যাম না সখীরে আমার মরম সখী শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে মধুর শ্যাম নামে
শ্যাম নামে কত মধু আছে। মধুর শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে। ওই শ্যাম নামে কত মধু আছে। শ্যাম নামে নামে কত মধু আছে। শ্যাম নামে কত মধু আছে। সখীরে আমায় কেবা শোনা কেবা শোনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে বসিল গো। 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 আকুল করিল প্রাণ আর সখীরে আলো বলি প্রাণ যে আমার আকুল আকুল কইল রে মধুর শ্যামে নাম শুনে। কাছে আমার আকুল রে না জানি কি নামে সুধায় আছে প্রাণ যে আমার রাজনী কি নামে সুধায় আছে প্রাণ যে আমার। সখীরে রাজনী কে এই সুধা আছে প্রাণে আমার। সখীরে রাজনী কে সুধা আছে প্রাণে আমার। রাজনী কি সুধা আছে প্রাণে যে আমার। আকুল না জানি কতে মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে না অবশ্য হইল গো কেমনে পাইব সুখী তারে। আগা কেমনে পাইব সখী তারে। বলে কিবা বলে দিনা কোন প্রাপ্তির উপায় বলে কিবা প্রাপ্তির উপায় বলে দিনা। কোথায় গেলে পাবো তারে প্রাপ্তির উপায় বলে ওগো কোথায় গেলে পাবো তারে প্রাপ্তির উপায় বলে দিনা। পাশরিতে চাই আমি পাশরানা যাই গো বলো সখী কি করি উপায়। বলো সুখী কি করি উপায়। তখন কহে দ্বিজ চণ্ডী দাস কুলবতী কুল নাশে। আগে তিজ চণ্ডী দাস
কুলবতী কুলনাশে আপনা যৌবন যাচাই আপন যৌবন যাচাই সপিনু শ্যামের ওই রাঙা সুপ্রিনু সেনের ওই রাগ পায় গোবিন্দ তোমার ভোলাম বলে সপিনু শ্যামের ওই রাঙা গোবিন্দ তোমার ভোলাম বলে সুপ্রিনু সেনের ওই রাগ পায় গোবিন্দ তোমার ভোলাম বলে বলি গোবিন্দ চাঁদ করো বলে গোবিন্দ তোমার ভোলাম হে বলে গোবিন্দ যা করো বলে গোবিন্দ তোমার ভোলাম বলে গোবিন্দ যা কর বলে গোবিন্দ তোমার ভোলাম বলে গোবিন্দ যা কর বলে গোবিন্দ তোমার ভোলাম কিবা সুপ্রিনু যাবে ওই রাগ পায় এমন মূরতি কেমন করে এমন মূরতি কেমন করে আহা লিখিলি বিশাখা ধৈর্য ধরি লিখিলি বিশাখা দৈরজ ধরে মায় অপরূপ ইহা মরি মরি অপরূপ আগা মরে মরে একবারে আনহ হিয়ার মাঝারে ধরি আনবইয়ার বাজারে ধরে দেখিতে দেখিতে মনের লিখা দেখিতে দেখিতে পটের লিখা হৃদয় হরিল বিষম ডাকা হৃদয় করিল বিষম ডাকা নহরে কয় লিখিল যে মন মনে কয় লিখিল যে পরাণ নিগারি তাহারে দে পড়ানো নেগানি টাকা দে দে আজ মিলন হলো রে মিলন হলো রে চিত্রপটে রাধা কৃষ্ণের মিলন হলো রে আমার চিত্রপটে রাধা কৃষ্ণের মিলন হলো রে দেখো রে নয়ন ভরি করে নয়ন ভরে কানর রূপ মাধুরী দেখো রে নয়ন আমার ভরি রাই কানোর রূপ মাধুরী নয়ন ভরে উঠিল আনন্দের রোল দিল আনন্দের উঠিল আনন্দের রোল দিল আনন্দের জয় কানু বল দিল আনন্দের আই কানো কিবা বদন ভরে সবে রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে 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 কি বৃন্দাবন বিহারী লাল কি জয় গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল রাধে শ্যাম।